চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। এই টার্মিনালের 5টি জেটির মধ্যে 4টিতে কন্টেইনারবাহী বড় জাহাজ এবং অন্য জেটিতে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ছোট জাহাজ ভেড়ানো হয়। বন্দরে যে পরিমাণ কন্টেইনার ওঠানামা করে তার বেশিরভাগই হয় এনসিটিতে। 2024 সালে মোট কন্টেইনার হ্যান্ডেলিংয়ের 44% হয়েছে এই টার্মিনালে। প্রায় 17 বছর ধরে এনসিটি পরিচালনা করে আসছিল বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তির মেয়াদ শেষ হলে রোববার মধ্যরাত থেকে পরিচালনা শুরু করে চিটাগং ড্রাইডক লিমিটেড। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, আগের অপারেটরের সাথে যেসব শ্রমিক কর্মচারী কাজ করত তারাই থাকছে এনসিটি পরিচালনার কাজে। ওখানকার যেই সিস্টেম যেটা ছিল, অপারেশনাল প্রসিজিওর যেটা ছিল, সব কিছুই আগের মতোই আছে। এবং সাইফ পাওয়ারটেকের যে স্টাফ অফিসিয়াল যারা ছিল তারা বর্তমানে ড্রাইডকের কর্মকর্তা। তো সেই হিসেবে আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, সব কিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। বন্দরের এ উদ্যোগকে সাধুবাদ জানান বন্দর ব্যবহারকারীরা। আমাদের পারফরমেন্স ভালো হতে হবে, বন্দর ইকুইপমেন্ট, বন্দরের ফিল্ডে যারা কাজ করে লেবার তো আছে, তো ওদের সেট নিয়ে সো এটা চাইলে, আর নেভি একটা সংগঠিত সংগঠন, একটা শৃঙ্খলার মধ্যে থাকে। আর বন্দর কিন্তু নৌবাহিনী চিফ যারা যারা আছে নৌবাহিনী, এরাই কিন্তু তদারকিতে আছে, চেয়ারম্যান মেম্বার। এটা বন্দরের নিজস্ব অর্থায়নে 2004 সালের ফেব্রুয়ারিতে শুরু হয়ে 2007 সালের ডিসেম্বরে শেষ হয় এনসিটির 5টি জেটির নির্মাণ কাজে বন্দরের খরচ হয়েছিল 469 কোটি টাকা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।